গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে হুগলির খানাকুল থানার ফিলকা গ্রামে। মৃত ব্যক্তির নাম শুভেন্দু মান্না, বয়স ৩৯ বছর। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় খানাকুল থানার পুলিশ। শুভেন্দু মান্নাকে উদ্ধার করে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। জানা গেছে, মৃত ব্যক্তির পরিবারে তিনি ছাড়াও রয়েছে একটি ছেলে। পেশায় চাষবাসের কাজ করতেন, তবে কি কারণে আত্মঘাতী সে সম্পর্কে পরিবারের সদস্যরা কিছুই বলতে পারেননি। এই ঘটনায় এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনা প্রসঙ্গে মৃতের এক প্রতিবেশী কি জানাচ্ছেন, তার মুখ থেকে বিস্তারিত শুনুন নিউজ বাংলাদেশে। বয়স কত হবে? বয়স হবে ৩০-৩৫। 38। কি হয়েছিল? সাংসারিক ব্যাপার কি হয়েছিল সেটা বলতে পারছি না। দিয়ে কি মানে গলায় গলায় দড়ি দিয়েছি। কোথায় বাড়ি কোথায়? দীঘা। কে কে আছেন বাড়িতে? বাড়িতে আছে, স্ত্রী আছে, ছেলে আছে, বাবা আছে। কি করতেন ইনি? চাষের কাজ। কবে ঘটেছিল? কাল কখন? 12টায়। কাল আমরা যখন খবর হয়েছি তখন 12টা রাত্রি বেলা, সকাল 12টা। পুলিশ গিয়েছিল? হুম। আপনারা কি প্রতিবেশী? আমার পাড়ার প্রতিবেশী। আপনার নাম? দিলীপ মান্না। নমস্কার, আমি মিতালি বাগ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী। আরামবাগ সমগ্র লোকসভা কেন্দ্রে কাছে আমার একটাই আবেদন যে আপনারা আমাকে দুহাত ভরে আশীর্বাদ করুন। যেভাবে 2013 সালে আমাকে পঞ্চায়েতে আশীর্বাদ করেছিলেন, 2018-তে পঞ্চায়েত সমিতিতে আশীর্বাদ করেছিলেন, 2023-এ আপনারা আমাকে জেলা পরিষদে আশীর্বাদ করেছিলেন, এরপরেও 2024-এও আপনারা অনেক অনেক আশীর্বাদ করুন। আপনাদের আশীর্বাদটা আমার অনেক জরুরি। আশীর্বাদকে পাথেয় করে এবং আরামবাগ লোকসভা কেন্দ্রটাকে জয়লাভ করে দিদির হাতে যেন তুলে দিতে পারি এবং দিদিকে যেন দিল্লির মসনদে গিয়ে বসাতে পারি। শুধু এইটাই নয় যে আমি 13 সাল থেকে যেভাবে আপনারা আশীর্বাদ করেছিলেন সেইভাবে আমি আপনাদের সকলের সাথে ছিলাম, পাশে ছিলাম, আছি। ঠিক সেইভাবে আমি একজন সাধারণ পরিবারের সাধারণ ঘরের মেয়ে। আমি আগামী দিনেও আপনাদের সবসময় যেন পাশে থাকতে পারি এবং আপনাদের সুখ দুঃখের সাথে বাকি জীবনটা কাজ করতে পারি, এই আশীর্বাদটাও কিন্তু আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। তার কারণ আপনাদের আশীর্বাদ আমাকে ওই দিল্লির বুক থেকে যে আমাদের দাবি দাওয়া তা কেড়ে এনে সেখান থেকে মানুষের কাছে পৌঁছে দিয়ে একটা বিশেষভাবে সহযোগিতা করবে।